আজকে আমরা শিখব ডেটা হাইলাইটিং ও ভিজুয়াল ইন্ডিকেশন দিয়ে আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডেটা অ্যানালাইসিস করতে পারি। আমাদের সামনের ওয়ার্কশিটের ডেটাগুলোকে হাইলাইট করে ফুটিয়ে তুলবার জন্য একটা অ্যামেজিং টুল হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। শুরুতেই একেবারে ডানের এই টোটাল কলামটা সিলেক্ট করে নিচ্ছি। এবার হোম ট্যাবের নাম্বার গ্রুপের ঠিক পাশেই দেখতে পাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং লেখা একটা আইকন। এই আইকনটা প্রেস করলে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে হাইলাইট সেল রুলস বলতে আসলে কি বোঝাচ্ছে এক্সেল। প্রথম অপশনটার পাশে রয়েছে টোটাল কলামের সেলগুলোকে হাইলাইট করার ডিফারেন্ট অপশনস, যেমন গ্রেটার দেন, লেস দেন, বিটুইন ও ইকুয়ালস টু। ফর এক্সাম্পল, গ্রেটার দেন অপশনটা সিলেক্ট করে এই স্পেসটাতে লিখব 200। ডানে খেয়াল করে দেখো, যেই সেলগুলো 200 থেকে বেশি ভ্যালু স্টোর করে রেখেছে সেই সেলগুলো এখন হাইলাইটেড দিয়ে মার্কড হয়ে গিয়েছে। আমরা চাইলেই এই হাইলাইটারের কালার চেঞ্জ করতে পারি, যেমন এই ড্রপডাউনটা প্রেস করে আমরা এখন কালারটা চেঞ্জ করব টু গ্রিন। পারফেক্ট। আমরা আবারও সিলেক্ট করব আমাদের টোটাল কলামটা এবং হাইলাইট সেল রুল অপশনে গিয়ে এবার প্রেস করব লেস দেন। লেস দেন অপশনটা দিয়ে আমরা এবার হাইলাইট করব ওই সব সেলসগুলো যেখানে 40 টাকার নিচে ভ্যালু স্টোর আছে। তো এখানে টাইপ করব 40 এবং ওকে প্রেস করলে দেখো আমাদের সামনে কত ক্লিয়ারলি হাইলাইট করা আছে 200 টাকার উপরে ও 40 টাকার নিচে সব ভ্যালুসগুলো। অ্যামেজিং। আমরা যদি এবার হাইলাইটসগুলোকে রিমুভ করে দিতে চাই, আমরা সিম্পলি সিলেক্ট করব আমাদের টোটাল কলামটা। এরপর কন্ডিশনাল ফরম্যাটিং টুলটাতে গিয়ে এই নিচের ক্লিয়ার রুলস অপশনটা থেকে সিলেক্ট করব ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল অ্যান্ড দেয়ার ইউ গো। হাইলাইটসগুলো এখন সব রিমুভড। এতক্ষণ যেহেতু আমরা নাম্বারস বা সংখ্যা হাইলাইট করা শিখলাম, এবার আমরা কিছু ওয়ার্ড বেসড ইনফরমেশনকেও হাইলাইট করা শিখব। প্রথমেই বামে গিয়ে সিলেক্ট করছি এই অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামটা। এবার টুলটাকে লোকেট করে হাইলাইট সেল রুলসের টেক্সট দ্যাট কন্টেইনস অপশনটা সিলেক্ট করব। এবার এই স্পেসটাতে লিখব ধরো সাকিব বিন রাশিদ ও চেঞ্জ করব পাশের কালার অপশনটা। ফর এক্সাম্পল সিলেক্ট করে নিচ্ছি ইয়েলো। এবার ওকে প্রেস করলে দেখো যেসব সেলে সাকিব বিন রাশিদ ভাইয়ার নামটা উল্লেখ করা আছে এক্স্যাক্টলি ওই সেলসগুলোই এখন হলুদ কালার দিয়ে হাইলাইটেড। অ্যামেজিং। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে নাম্বারস দিয়ে আরও ভালো ইনসাইটস অ্যানালাইজ করা যায়। ইন অর্ডার টু ডু দ্যাট আমরা আবারও মুভ করছি ডানে এবং সিলেক্ট করে নিলাম টোটাল কলামটা। এবার টুলটা লোকেট করে সেকেন্ড অপশনটা অ্যানালাইজ করব। এখানে লেখা দেখছি টপ/বটম রুলস। এই রুলসগুলো দ্বারা আমরা হাইলাইট করে নিতে পারি আমাদের সর্বাধিক 10টা ফিগার, বা হাইলাইট করতে পারি ধরো আমাদের গড়ের সব উপরে বা নিচের ফিগার্সগুলোকেও। এই অপশনটা আসলে অনেক ইউজফুল। তো তোমরা প্লিজ একটু নিজের থেকে এক্সপ্লোর করে নিচে কমেন্টসে জানিয়ে দাও কোন অপশনগুলো তোমার ফেভারিট। আমরা এবার নিচের যে ডেটা বার অপশনটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আসলে আমরা অনেক ডেটা ভিজুয়ালাইজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি মাঝের এই গ্রিন কালারের ডেটা বারটা সিলেক্ট করি, দেখো টোটাল কলামটাতে এখন অনেকগুলো সবুজ ডেটা বার্স দেখা যাচ্ছে। যেই সেলগুলো টোটাল অ্যামাউন্টটা বড় সেই সেলগুলোর ডেটা বারগুলো তেমনই প্রপোর্শনেটলি লম্বা, এবং যেই সেলসগুলোর ভ্যালুস ছোট সেই সেলের ডেটা বারগুলোও কিন্তু লেন্থে প্রপোর্শনেটলি শর্টার। এইভাবে ডেটা ভিজুয়ালাইজ করার জন্য আমাদের কাছে আরও কিছু অ্যামেজিং অপশনস আছে। তো এবার আনডু করে সিলেক্ট করলাম কলামটা এবং ফরম্যাটিং টুলটাতে এবার দেখতে পাচ্ছি কালার স্কেলস নামের একটা অপশন। এই অপশন থেকে যে কোনো একটা কালার স্কেল সিলেক্ট করলে দেখো এক্সেল এবার বড়, ছোট ও মাঝারি আকারের সব ভ্যালুসকে হাইলাইট করে ফেলেছে অটোমেটিকলি, অ্যান্ড আমরা ইজিলি কালারগুলো দেখলেই বুঝে যাচ্ছি যে কোন ভ্যালু কি ইন্ডিকেট করছে।